এক নম্বর মাখরাজ হলো হলকের শুরু হইতে শক্তভাবে উচ্চারিত হয় হামজা হা। আজকে আমরা এই প্রথম মাখরাজ অথবা এই প্রথম স্টেপ সম্পর্কে আমরা জেনে নিব এবং সাথে সাথে আমি যে অনুযায়ী আপনাদেরকে পড়াবো আপনারাও আমার গাইডলাইন ফলো করে ইনশাল্লাহ চলবেন এবং পড়বেন। যদি আপনারা আমার গাইডলাইন অনুযায়ী চলতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা কি বলেছি? এক নম্বর মাখরাজ হলো হলকের শুরু হইতে, আমার গলার দিকে লক্ষ্য করুন এবং স্ক্রিনে যে একটা পিক রয়েছে ওই পিকের দিকে লক্ষ্য করুন। হলকের শুরু হইতে হামজাহা। হলক হলো কণ্ঠনালী। হলকের বাংলা অর্থ হলো কণ্ঠনালী। কণ্ঠনালীর শুরু হইতে অথবা শুরু থেকে হামজাহা এই দুইটা হরফ উচ্চারিত হয়। আজকে আমরা এই দুইটা সম্পর্কে জানবো। তাহলে আমরা জানতে পারলাম যে এক নম্বর মাখরাজ হলো হলক অথবা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারিত হয় দুটি হরফ। এক নম্বর হলো হামজা, দুই নম্বর হলো হা। হামজা হা। এখন আমরা হামজার পরিচয় সম্পর্কে জানবো এবং চিনব। হামজা দুই প্রকার হয়ে থাকে। একটা হলো লাম্বা হামজা আর একটা হলো গোল হামজা। লাম্বা হামজা যেটাকে আমরা আলিফ বলে থাকি, এই আলিফ হরফটাকে লাম্বা হামজা বলা হয়। এই আলিফ হরফটা বা হামজা বলা হয়। এই আলিফ হরফটা এর উপরে যদি জবর, তানবিন, সাকিন এবং তারজিদ থাকে তাহলে এটা কিন্তু আর আলিফ থাকে না, এটা তখন হামজা হয়ে যায়। আলিফ হরফটা এটা কিন্তু অনেকটাই কলমের মতন দেখা যায়, তাই না? আবার আলিফ হরফটা আমরা কিভাবে পরিচয় জানবো, এটা কিভাবে চিনবো, কিভাবে দেখলে চিনবো? আলিফ হরফটা যদি আপনার সোজা থাকে এবং নিচে ডান দিকে যদি টান থাকে তখন এটা দেখেও আমরা আলিফ হরফের পরিচয় চিনি। এই আলিফ হরফটা কোরআন মাজিদের শব্দের শুরুতে আসলে কেমন হবে এবং মাঝখানে আসলে কেমন হবে এবং শেষে আসলে কেমন হবে সেটা আমরা এই যে স্ক্রিনে দেওয়া ছবিটা এটা থেকে আমরা জেনে নিই। তার আগে আমাদের জানতে হবে যে শব্দ কাকে বলে। একের অধিক হরফ যদি একসাথে মিলে আসে, অর্থাৎ একটার বেশি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম যদি একাধিক হরফ একসাথে মিলে আসে তাকে বলে শব্দ। এই আলিফ হরফটা শব্দের শুরুতে আসলে কেমন হবে, শব্দের মাঝখানে আসলে কেমন হবে, শব্দের শেষে কেমন হবে সেটা আমরা দেখে নিই। শব্দের শুরুতে আসলে এমন হবে, শব্দের মাঝখানে আসলে এমন এবং শব্দের শেষে আসলে আলিফ হরফটা এমন হবে। তারপরে আমরা আসি হামজা। এই হামজাটা কিন্তু অনেকটাই উল্টা দুইয়ের মতন দেখা যায়, তাই না? এই হামজা হরফটা কখনো এটা কোরআন শরীফের ভিতরে শব্দের মধ্যে যে কোনো একটা হরফের সাহায্য নিয়েছে, বিশেষভাবে এটা ইয়া, হ্যাঁ, এবং অয়ের অ এই শব্দগুলো সাহায্য নিয়ে আসে, অথবা আপনার দাঁতের এক দাঁতের উপরে এই হামজা হরফটা আসে। তাহলে আমরা আলিফ এবং হামজা হরফের পরিচয় পেয়ে গেলাম। এখন আমরা এই হামজা হরফের মস্য করব জবর দিয়ে। আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে কোরআন শরীফ শুদ্ধভাবে শেখার জন্য, হ্যাঁ, অথবা কোরআন শরীফ শেখার জন্য পাঁচটা জিনিসের প্রয়োজন হয়। তার ভিতরে এক নম্বর হইল হরফ, দুই নম্বর হইল হরকত, তিন নম্বরে তানবিন, চার নম্বরে সুকুন, পাঁচ নম্বরে তাসদীদ। এখন আমরা হরকতের পরিচয় জানব। এতক্ষণ আমরা হরফের পরিচয় জানলাম, এখন আমরা হরকতের পরিচয় জানব। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবর সবসময়ের জন্য হরফের উপরে থাকে এবং জের থাকে নিচে এবং পেশ থাকে উপরে। তাহলে আসুন আমরা একটু আলিফের হরফ দিয়ে হরকতের, হ্যাঁ, কিছুক্ষণ পর্যালোচনা অথবা মস্ক করে নিই। হামজা জবর আ অথবা আলিফ জবর আ। এই আলিফকে হামজা বলা হয়, লাম্বা হামজা, আমরা ডাইরেক্ট হামজাই বলি। এই আলিফ
হরফটা অথবা হামজা হরফটা উচ্চারিত হয় হলকের শুরু হইতে। মানে হলকের শুরু হইতে আলিফ হরফটা ধাক্কা দিয়ে আমরা পড়ব। আলিফ হরফটা শক্ত করে ধাক্কা দিয়ে পড়ব। আমার সাথে সকলে পড়ো। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, এরকম ভাবে আমরা মশক করে থাকবো। আমরা যত মশক করবো এভাবে আমাদের পড়া ততটা শুদ্ধ হয়ে যাবে। এখন থেকে আমরা এরকম মশক করতে থাকবো। আ ই উ, সকলে আমার সাথে মশক করো। আ ই উ, আ ই উ, উ ই আ, উ ই আ, উ ই আ, উ ই আ, আ আ, আ আ, আ ই, আ ই, আ ই, আ উ, ধাক্কা দিয়া